কিয়ামতের লক্ষণ। যখন পৃথিবীর চাকা উল্টা দিকে ঘুরতে থাকবে তখন মনে করতে হবে যে কিয়ামত বেশি দিন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি মা হুয়া সাআত, কিয়ামতটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল প্রশ্ন করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জবাবদানকারীর চাইতে প্রশ্নকারী বেশি ভালো জানে। আল্লাহ রাসূল গায়েবের খবর জানতেন না, ঠিক কিনা বলুন? যতটুকু আল্লাহ জানিয়েছেন ততটুকু জানতেন, এর বেশি জানতেন না। জিবরাইল আমিন যখন এই প্রশ্ন করলেন, নবীজি বললেন, যিনি আমাকে প্রশ্ন করেছেন কিয়ামত সম্পর্কে, যিনি আমাকে প্রশ্ন করেছেন উনি ভালো জানেন। আল্লাহ রাসূলের কাছে সিভিল বেশে জিবরাইল এসে বসে বলল, কিয়ামত সম্পর্কে মুহাম্মদ আমাকে ধারণা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টিভঙ্গি দেখে, আসার স্টাইল দেখে বুঝতে পারলেন এটা হচ্ছে জিবরাইল, এটা জিবরাইল ছাড়া আর কেউ নয়। এবার নবীজি যখন বললেন, আপনি প্রশ্ন করলেন, আপনি আমার চাইতে ভালো জানেন। এবার জিবরাইল বলতেছে, আনতালিদাল উম্মাতা রাব্বাতাহু, যেদিন এই পৃথিবীতে মুনিবকে একটি দাসী জন্ম দিবে সেই দিন কিয়ামতের আলামত প্রকাশ পাবে। মুনিবকে গুনতে পারবে টাকা দিয়া দাসী। বাস্তবতা এরকম হচ্ছে কিনা বলে? আমি যে কথাটা বললাম যে কেরানি একটা অভিযানে যে হাজার হাজার গুণ টাকার মালিক হয়ে গেছে, তাহলে তার মানে সে মুনিবকে কিনতে পারছে টাকা দিয়া, ঠিক কিনা বলেন? এটা কিয়ামতের আলামত না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد مولانا محمد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে যে মহান মনিব আমাদেরকে তার পছন্দনীয় বান্দা করে মসজিদে ঢোকার সুযোগ করে দিয়েছেন। আগে আগে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন যে মহান মনিব, ওই মনিবের দরবারে শুকর গুজার আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীর জন্য এই বিশাল পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য
মহান রব্বুল আলামিনের জান্নাতকে চিনার জন্য, জাহান্নামকে বোঝার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের দোজখ, নিয়ামত, সমস্ত বিষয়গুলি জানার জন্য রব্বুল আলামিন এই বিশাল পৃথিবীতে মানুষের আকেল, বুদ্ধি, জ্ঞান দিয়েছেন। এবং মহান রব্বুল আলামিন এই দুনিয়ার ভালো মন্দ সবকিছু যাচাই করার জন্য আল্লাহ তাআলা মানুষের একটি ধর্ম দিয়েছেন। সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সকলে বলে সুবহানাল্লাহ। এই ইসলাম নামক ধর্ম এমন একটি ধর্ম, যেই ধর্মের মধ্যে মানুষ কালিমার বাণী নিয়ে প্রবেশ করে, জান্নাত নিয়ে ফিরে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। এই কালিমার ছায়ার তলে যদি কেউ আসতে পারে, পরিপূর্ণ ঈমান নিয়ে যদি মৃত্যুর আগ পর্যন্ত সে চলতে পারে, আল্লাহ তাআলার রুবুবিয়াতকে মেনে, নবীদের নবুয়তকে মেনে, ঐশী বাণীর প্রত্যেকটা কথা মেনে যারা চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে বিভিন্ন নিয়ামতের অন্তর্ভুক্ত করে দেন এবং তাদেরকে আখিরাতে জান্নাতের ব্যবস্থা করেন। এই জন্য মহান রব্বুল আলামিনের একচ্ছত্র গোলাম হিসাবে, একনিষ্ঠ গোলাম হিসাবে এই দুনিয়ার বুকে বান্দার চলার জন্য কিছু রুলস দিয়েছেন। এই রুলসের মধ্যে ফাউন্ডেশন হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর বাইরে মানুষ তাদের জীবনকে পরিপূর্ণ করার জন্য, আল্লাহর নিয়ামতকে চূড়ান্ত হিসাবে নিজের জীবনে আবশ্যক করার জন্য কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো মেনে চললে তার 5টি ভিত্তি আরো মজবুত হয়ে যাবে। সকল বলে সুবহানাল্লাহ। একটা বিল্ডিং যেমন তৈরি করে মানুষ শুধু 4টি খুঁটি দিয়ে রাখে না, চারদিকে ওয়াল দেয়, তাকে সৌন্দর্য মণ্ডিত করে, সুন্দর করে। ঠিক তেমনি ভাবে একজন মানুষের ঈমানকে পরিপূর্ণ করার জন্য আরো মৌলিক বেসিক কিছু বিষয় আছে, যে বিষয়গুলো মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে পরিপূর্ণতা দান করে। এই বেসিক বিষয়ের মধ্যে এই দুনিয়ার বুকে আল্লাহ একটা ধর্ম, যে ইসলাম, এই ধর্মটাকে 100% মডার্নাইজ করার জন্য, এই ধর্মটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য মানুষের এই ধর্মের যত হুকুম আহকাম আছে সমস্ত বিষয়গুলি মানুষদের মেনে চলতে হবে। যদি মানুষ চলতে পারে, ওই চলার মাধ্যমে যদি তার ফাউন্ডেশনটা, ভিত্তিটা সুন্দর করে ধরে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করবেন। আর যারা ধরতে পারে না, যারা পদে পদে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে ইসলামের ক্ষতি সাধন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণীগুলোকে মেনে নিতে পারে না, নবী রাসূলদের কথাগুলোকে যারা নিজের জীবনে সুন্দর কথা হিসাবে গ্রহণ করতে না পারে না, এবং যত ঐশী বাণী আছে, সমস্ত বাণীর যে কথা আছে, সব কিতাব তো আমরা এখন পাব না, এখন আমরা নিয়ে আছি কোরআন। এই কোরআন হচ্ছে এমন কিতাব, যে কিতাবের মধ্যে আগের যত নবী ছিল এবং যত নবী অতীত হয়েছে, যত কিতাব ছিল, সমস্ত নবীদের কথা, সমস্ত কিতাবের কথাগুলি আল্লাহ সামারাইজ করে, শর্ট করে, ছোট্ট আকারে আল্লাহ এই কিতাবে দিয়েছেন। সেটার নাম হচ্ছে কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ দুনিয়ার মধ্যে দিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়েছেন একটি কিতাব। আল্লাহ রাসূল কিন্তু নাই, পৃথিবীর বুকে বলবৎ আছে কিতাবটা। আল্লাহ রাসূলকে দেখে অনুসরণ করার প্রয়োজন নেই। যদি এই কিতাবটাকে মানুষ ধরে রাখতে পারে, আল্লাহ রাসূলের গোটা 63 বছরের জিন্দেগি মানুষ কমা দাড়ি সহ মানুষ পেয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য মানুষের উচিত হবে আল্লাহ রাসূলের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি মনোসম্মতি, প্রত্যেকটি উপদেশ, প্রত্যেকটি পরামর্শ 100% মনোযোগ দিয়ে নিজের মন থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে এটাকে গ্রহণ করা, ঠিক কিনা সকলে বলে। আর যদি মানুষ গ্রহণ করতে না পারে, মানুষ যদি বিভিন্ন ক্ষেত্রে কন্ডিশন, আবশ্যক শর্ত জুড়ে দেয়, তাহলে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আযাব একের পর এক আসতে থাকবে। যেমনি ভাবে আমরা অতীতে দেখেছি, আমরা ফেরাউনের শাসন দেখেছি, আমরা নমরুদের শাসন দেখেছি, আমরা সামাম, সাদ্দাত, আদ জাতি, সামুদ জাতি, বনী ইসরাইল জাতির সকলের শাসন দেখেছি। সকলের চড়াই উতরাই আমরা জানি, ঠিক কিনা বলে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য থেকে একজন নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তিনি হাসরের মাঠে আল্লাহর সামনে তার নবুয়তি দাবি করে তার উম্মতদের কথা বলবেন যে আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছিলাম, তারা গ্রহণ করেন নাই, তারা আপত্তি তুলবে যে সে দাওয়াত দেয় নাই। সম্মানিত ভাইরা, এই আমরা একমাত্র উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কেবলমাত্র আমরাই হাসরের মাঠে আমাদের নেতা, আমাদের ইমাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে আমরা সাক্ষী দিব। সুবহানাল্লাহ। যখন তার শিষ্যরা বলবে সে দাওয়াত দেয় নাই, তারা মিথ্যা কথা বলবে, তখন তারা বলবে কোত্থেকে তোমরা জানো? আমরা ছিলাম কত আগে, তোমরা ছিলে কত পরে, তোমরা জানো কোত্থেকে? তখন আমরা এই কোরআনের বরাত তাদের সামনে তুলে ধরবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতটা যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ রাব্বুল আলামিন 100% গ্রহণ করে নিবে। আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন নবী, শুধু তিনি নবী নয়, নবীদের সর্দার। দুনিয়াতে যত নবী ছিল সমস্ত নবীদেরকে সত্যায়ন করবেন তিনি। সুবহানাল্লাহ। এমন একজন নবী, সকল নবী যে সত্য নবী এটাকে তিনি সার্টিফাইড করে প্রত্যেকটা নবীর পক্ষে তিনি দলিল উপস্থাপন করবেন যে প্রত্যেকটা নবী তাদের কালিমার ব্যাপারে, তাদের দাওয়াতের ব্যাপারে সবাই 100% ঠিক ছিল। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীর কিছু কিছু শিখণ্ডী শাসক এই পৃথিবীটাকে তছনছ করে দিয়েছে, যার কারণে মহান রব্বুল আলামিনের গজব আযাব একের পর এক আসতেছে। ঠিক কিনা বলে? এই পৃথিবীর মধ্যে একটা দেশ আছে উজবেকিস্তান, নাম কি? একটা মুসলিম কান্ট্রি উজবেকিস্তান। এই পৃথিবীর শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম বুখারী, তার বাড়ি হচ্ছে উজবেকিস্তান। এই পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক ডাক্তার, মুসলিম ডাক্তার বিজ্ঞানী ইবনে সিনা, তার বাড়ি হচ্ছে উজবেকিস্তান। এছাড়াও পৃথিবীর 100 অধিক আলেম হবে একরে ছাত্রা, তারা উজবেকিস্তানে জন্মগ্রহণ করেছে। এত সুন্দর দেশ, এত নবীর দেশ, এত আউলিয়াদের দেশ, এত আল্লাহওয়ালাদের দেশ হওয়া সত্ত্বেও ওই দেশের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল, শিখণ্ডী শাসক আসার কারণে এত কুখ্যাত শাসক এসেছিল, যেই শাসকের ভয়ে মানুষ তাদের কিতাবটা পর্যন্ত, এমনকি সর্বশেষ কোরআন আসার পরও কোরআনটাকে মাটির নিচে লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিল। এত শিখণ্ডী শাসক এই উজবেকিস্তানে এসেছিল। সকল আজকে আমেরিকার মতো দেশ জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনি দুবাইয়ের মতো দেশ বন্যায় ডুবে যাচ্ছে, সৌদি আরবের মতো মরুভূমি পানি বন্যায় তলিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? এই সমস্ত হওয়ার কথা ছিল। প্রত্যেকটা কান্ট্রি হচ্ছে মুসলিম কান্ট্রি। উজবেকিস্তান মুসলিম কান্ট্রি, মিশরের কায়রো মুসলিম কান্ট্রি, যেখানে আপনার ফেরাউন ধ্বংস হয়েছে, তারপরে আপনার কানুন ধ্বংস হয়েছে। এই দেশগুলি ছিল রহমতের দেশ। এই শিখণ্ডী শাসক আসার কারণে, আল্লাহর সাথে বিরোধিতা করার কারণে তাদের বিরোধিতা এত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ধ্বংসত্ব দিয়ে তাদেরকে পৃথিবী থেকে মাটির সাথে বিলীন করে দিয়েছে। ঠিক কিনা জিল্লায় বলে? আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলামকে 100% না মানার কারণে, ইসলামের হুকুমতকে না মানার কারণে, ইসলামিক আইনকে না মানার কারণে, ইসলামিক যত নিয়ম কারণ আছে না মানার কারণে, নবীদের কথা না মানার কারণে, কোরআনের কথা না মানার কারণে, ঐশী বাণী কথাগুলো প্রত্যেকটা কথা নিজের জীবনে বাস্তবায়ন না করার কারণে একে একে ধ্বংসত্ব দিয়ে পৃথিবীর মানুষদেরকে ডান্ডা ভেঙে পড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আমরা দেখেছি আগুন জ্বলেছে লস অ্যাঞ্জেলেসে। এই লস অ্যাঞ্জেলেস এমন একটি স্থান হয়ে গিয়েছিল, দিনের বেলা পতিতালয়ের মধ্যে মানুষ একজন আরেকজনকে দর্শন করত। প্রকাশ্য মাঠে দর্শন করা পশুর কাজ, দুনিয়ার কোন মানুষের কাজ না। ঠিক কিনা বলে? কোন মানুষ প্রকাশ্যে দর্শন করতে পারে মানুষের সামনে? এই দৃশ্য কি আমরা কখনো দেখছি? আমরা দেখি নাই। কিন্তু এই লস অ্যাঞ্জেলেসে প্রকাশ্য মাঠে জিনা ব্যভিচার তারা ছড়িয়ে দিয়েছিল, যার কারণে আল্লাহ তাদের এই শাস্তির ব্যবস্থা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তিটা শুধু আজকে নতুন নয়,
অনেক আগ থেকে রব্বুল আলামিন এই শাস্তি দ্বারা বই দিয়েছেন, মানুষকে দেখিয়ে দিয়েছেন। মানুষ এই ইতিহাসগুলো সচকে দেখে তারপরে বলে যায়। অতীতের ইতিহাস আমরা দেখছি কিনা বলেন? ফেরাউনের, কারুনের, নমরুদের, সামান, সাদ্দার, আদ জাতি, সামুদ জাতি, তাদের যে ধ্বংসত্বগুলো কত ভয়াবহ বিভীষিকাময় ছিল, এই বিভীষিকাময় ধ্বংসত্বগুলো আমরা কোরআনের মাধ্যমে তার চিত্রগুলো আমরা দেখতে পাই, ঠিক কিনা বলেন? সামুদ জাতি, আদ জাতি বিশাল বিশাল ঘর বানিয়েছে পাথর কেটে কেটে। এক একটা পাথরের ওজন 3 টন, 4 টন, 5 টন, 10 টন। এই পাথরগুলো তারা কেটে কেটে, পাহাড় থেকে কেটে কেটে হাতে ধরে তারপরে উঠাতো। মানুষগুলো কত বড় ছিল আর পাথরগুলো কেমন ছিল? কিসের মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে কাজটা তারা করেছে। কত শক্তি, কত সামর্থ্য আল্লাহ তাদেরকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শক্তি সামর্থ্য দেওয়ার পরেও আদ জাতি, সামুদ জাতি, তাদেরকে রব্বুল আলামিন একটি শর্ত দিয়েছিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। এই পৃথিবীটা সাজিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের আইন এই পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীটা সাজিয়েছেন কে বলেন? কে সাজিয়েছেন? পৃথিবীর কোন মানুষ, কোন প্রযুক্তি, কোন মেকানিক, কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার কি দাবি করতে পারবে যে পৃথিবীর এই সাইডটা আমি সাজাইছি? কেউ দাবি করতে পারবে? কারো ক্ষমতা নাই এই পৃথিবীতে দাবি করার যে সাইডটা, এই দৃশ্যটা আমি সুন্দর করেছি। দেশের সরকার আপনারা বলতেছেন বড় বড় ব্রিজ, বড় বড় কালভার্ট, বড় বড় কিছু তৈরি করেছেন। এই টাকাগুলো কার? এই কৃষক, শ্রমিক, জেলে, কামার, কুমার তাদের পকেট থেকে নিয়ে, ঠিক কিনা বলে? দেশের এত সৌন্দর্য দেখে মানুষ বলে যে স্বৈরাচার হইলে কি হবে? দেশে কাজ করছে খুব, ঠিক না? অনেকে বলে না, দেখবেন বলে যে দেশে খুব কাজ করছে, স্বৈরাচারী খারাপ করছে, ঠিক আছে, কিন্তু দেশে অনেক কাজ করছে। আচ্ছা আপনি বলেন তো, আপনি এয়ার কন্ডিশনের মধ্যে রাখা একটা মানুষের যদি পেটের মধ্যে ছুরি ঢুকায় রাখেন, তার খুব আরাম লাগবে? আরাম লাগবে বলেন? এখন আমরা আমাদের তো এয়ার কন্ডিশনে ঢুকে দিচ্ছি, বড় বড় রাস্তা, বড় বড় গাড়ি, গাড়ির ভিতরে এসি, ব্যাংকের ভিতরে এসি, বিল্ডিং এর ভিতরে এসি, কিন্তু মানুষের ইমানের গলার মধ্যে ছুরি দেওয়া হয়েছে, ঠিক কিনা? দেশে সব কিছু ঠিক আছে, ইসলামের বেলায় কিছুই না, যা আছে সব বিনাশ করে, ধ্বংস করে, শেষ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, জগৎটা শুধু ইহজগৎ না, পরজগৎ আছে, বলেন দেখি আছে কিনা? বিশ্বাস আমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের ইমানই থাকবে না। এখানেই তো প্রশ্নটা। আমাদের সব কিছুই ঠিক আছে, দুনিয়ার জন্য, পরকালের জন্য কিছুই না। এতদিন যে আমাদের দেশটা শাসিত হয়েছিল, এই শাসিত হয়েছিল 100% দুনিয়াবি কায়দায়, ঠিক কিনা বলে? পরকালের একটা বৈশিষ্ট্য, একটা চিত্র আমরা কোনো মানুষের মধ্যে, কোনো অফিস আদালতে, কোনো জায়গায় পাই না, ঠিক কিনা বলে? ব্যাংকের মধ্যে ভরা আছে সুদে, তারপরে বিভিন্ন নেতা নেত্রীর মধ্যে চাঁদাবাজি করতে করতে এক একজনের টাকা, আপনি তো সবই জানেন, এগুলো তো পেপার পত্রিকায় আসছে যে একজন পিয়ন সে চাকরি করে, সে কোনো বড় অফিসারও না, তার টাকার পরিমাণ 400-500 কোটি, ঠিক কিনা বলে? এটা হচ্ছে 100% কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ সকলে বলেন? কিয়ামতের লক্ষণ। যখন পৃথিবীর চাকা উল্টা দিকে ঘুরতে থাকবে, তখন মনে করতে হবে যে কিয়ামত বেশি দিন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি মা হুয়া সাআত, কিয়ামতটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল প্রশ্ন করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জবাবদানকারীর চাইতে প্রশ্নকারী বেশি ভালো জানে। আল্লাহ রাসূল গায়েবের খবর জানতেন না, ঠিক কিনা বলেন? যতটুকু আল্লাহ জানিয়েছেন ততটুকু জানতেন, এর বেশি জানতেন না। জিবরাইল আমিন যখন এই প্রশ্ন করলেন, নবীজি বললেন, যিনি আমাকে প্রশ্ন করেছেন কিয়ামত সম্পর্কে, যিনি আমাকে প্রশ্ন করেছেন উনি ভালো জানেন। আল্লাহ রাসূলের কাছে সিভিল বেশে জিবরাইল এসে বসে বলল, কিয়ামত সম্পর্কে মুহাম্মদ আমাকে ধারণা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টিভঙ্গি দেখে, আশা স্টাইল দেখে বুঝতে পারলেন এটা হচ্ছে জিবরাইল, এটা জিবরাইল ছাড়া আর কেউ নয়। এবার নবীজি যখন বললেন, আপনি প্রশ্ন করলেন, আপনি আমার চাইতে ভালো জানেন,
এবার জিব্রাইল বলতেছে আনতালিদাল উম্মাতা রাব্বাতাহু, যেদিন এই পৃথিবীতে মনিবকে একটি দাসী জন্ম দিবে সেই দিন কিয়ামতের আলামত প্রকাশ পাবে। মনিবকে গুনতে পারবে টাকা দিয়া দাসী। বাস্তবতা এরকম হচ্ছে কিনা বলে? আমি যে কথাটা বললাম যে কেরানি একটা অভিযানে যে হাজার হাজার গুণ টাকার মালিক হয়ে গেছে, তাহলে তার মানে সে মনিবকে কিনতে পারছে টাকা দিয়া, ঠিক কিনা বলেন? এটা কিয়ামতের আলামত না? এই যে কিয়ামতের আলামত, এই আলামত গুলো এখন বর্তমান দেখা যাচ্ছে। শুধুমাত্র অপেক্ষা আছে সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি। কি কি শাস্তি আল্লাহ তাআলা দিবেন সংক্ষিপ্ত পরিসরে সূরা আন-নামের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি শর্ত জুড়ে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ, আপনার উম্মত যদি এই কাজগুলো, এই বৈশিষ্ট্যগুলি তার মধ্যে প্রকাশ পায়, সে যদি বড় বড় বিল্ডিং তৈরি করে তার নিজের টাকা নাই অন্যের টাকা দিয়া, সে যদি সুদী ব্যবস্থায় জড়িত হয়ে যায়, সে যদি নারীতে মত্ত হয়ে যায়, সে যদি মদের মধ্যে মত্ত হয়ে যায়, ঘুষ যদি, চাঁদাবাজি যদি তার আপাদমস্তক যদি চাঁদাবাজিতে ভরে যায়, ধোঁকাবাজিতে সমাজ যদি ভরে যায়, তিনটি শর্ত আপনার উপর আমি জুড়ে দিয়েছি, তিনটি বিপদ আপদ আপনার উপর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। এক নম্বর বলতেছেন আযাবা মিন ফাওকিকুম, উপর থেকে আযাব আসবে। এক নম্বর আযাব কি? গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম 8টা 10টা আযাবের কথা, ঠিক কিনা বলেন? আপনার ঝড় আসবে, তারপরে অনেক খরা আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস হবে। এই আযাবের সাথে আজকে 3টা আযাব আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আযাবুন মিন ফাওকিকুম, উপর থেকে আযাব আসবে। উপর থেকে আযাবটা কি? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে চুম্বকের গতি হচ্ছে উত্তর দক্ষিণে থাকা চুম্বক, তাকে ধরে রাখলে উত্তর দক্ষিণমুখী হয়ে যায়, এটা হচ্ছে ধর্ম। এই চুম্বকের গতি, এই চুম্বকের ধর্ম চেঞ্জ হয়ে পূর্ব পশ্চিম হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ যখন এই অতিরিক্ত যখন মানুষ সমাজের মধ্যে বেহায়াপনা, উলঙ্গপনা, আল্লাহ দুহিতে প্রকাশ হয়ে যাবে, তখন আল্লাহ এই সিস্টেমটা উল্টা করে দিবেন। সূর্য কোন দিকে উঠে বলেন তো দেখি? পূর্ব দিকে উঠে না? আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দিবেন সূর্য পূর্ব দিকে, পশ্চিম দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর আযাবের কথা বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও নবী, আপনার উম্মতটা যদি উল্টাপাল্টা করে, আমার হুকুমত যদি না মেনে নেয়, আমার কোরআনকে যদি বাস্তবায়ন করতে না পারে, যদি সমাজের মধ্যে শান্তিপ্রিয়ভাবে চলতে না পারে, দেশের মানুষের মধ্যে যদি বিভিন্ন উল্টাপাল্টা কার্যক্রম চালিয়ে দেয়, পার্লামেন্টের ব্যবস্থা যদি কোরআনই না হয়ে যায়, আল্লাহর আইন অনুযায়ী দেশ রাষ্ট্র যদি পরিচালনা না করা হয়, এক নাম্বার আযাব হচ্ছে আমি আকাশ থেকে আযাব তোমাদেরকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ। এই আযাবের এই কথা যখন আল্লাহ কোরআনে বললেন, তখন বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলো যে কি আযাবটা আসবে। তখন তারা দেখেছে যে পৃথিবী যেভাবে আগাচ্ছে, পৃথিবী যেই গতি নিয়ে আগাচ্ছে, এই গতিতে একসময় চুম্বকের ধর্ম চেঞ্জ হয়ে যাবে। উত্তর মেরু হয়ে যাবে দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু হয়ে যাবে উত্তর মেরু। তখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে আর উঠবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। এমন খরা আল্লাহ দিয়ে দিবেন, এমন শুকনা খরা আল্লাহ দিয়ে দিবেন যেটা পৃথিবীর ইতিহাসে দেখা যায় না। পৃথিবীর বিভিন্ন কান্ট্রি আছে, আপনার গানা আছে, তারপরে নাইজেরিয়া আছে। এই সমস্ত কান্ট্রিগুলি মরুভূমি, রোদের তাপে মরুভূমির মধ্যে কোনো পানি তো নাই, গাছপালাও শুকায়া চোখমায়া দুর্বা ঘাসের মতো হয়ে যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। এই যে আযাব গজব, এটা শুধুমাত্র তাদের চাল চলন, তাদের ব্যবহারের কারণে আল্লাহ এরকম করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূর্যটাকে উল্টাই দেবেন, মহান রব্বুল আলামিন আকাশের সমস্ত তারকারাজিকে এমন ভাবে একসাথে করে রেখে দিয়েছেন, প্রত্যেকটা তারকারাজির চারপাশ দিয়ে তিনি একটি আইনের ব্যবস্থা করেছেন, যে আইনটা আমরা দেখতে পাই না। বৈজ্ঞানিক ভাষায় হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে যত তারকারাজি আছে, সমস্ত তারকারাজিগুলো তিনি একসাথে করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আকাশের মধ্যে তারকারাজি, চন্দ্রের জায়গায় চন্দ্র আছে, নক্ষত্রের জায়গায় নক্ষত্র আছে, গ্রহের জায়গায় নক্ষত্র গ্রহ আছে, উপগ্রহের জায়গায় উপগ্রহ আছে। একটা আরেকটার সাথে সংঘর্ষ লেগে ধ্বংস হয়ে যায় না। বাস্তবতা এরকম। যদি মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো, প্রচন্ড বেগে বাতাস আসে, ঝড় আসে, আসে না? এই ঝড় যে আসে, হঠাৎ করে আমরা দূর থেকে উঠে দেখতাম যে চন্দ্র আমাদের বাড়ির পাশে এসে বসে আছে। চন্দ্রের মধ্যে কিন্তু এটা হচ্ছে একটা উপগ্রহ, পৃথিবীর উপরে আছে যেহেতু। এই চন্দ্রটা হচ্ছে একটা আপনার কি বলে, এই পাথর কোনা, পাথর টুকরা, পাথরের একটা টুকরার মধ্যে এত বড় টুকরা যেটা চন্দ্র। এই পাথরের মধ্যে যখন সূর্য যখন এক পাশে যায়, এই তীর্যকভাবে সূর্য চন্দ্রের মধ্যে আলো লাগে, আলো লাগার কারণে ওইখান থেকে তীর্যকভাবে আবার পৃথিবীর নিচের দিকে আসে। এই জন্য আমরা চাঁদের আলো পাই। আসলে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলি সুন্দর করে আল্লাহ আকাশে সেটেল করে দিয়েছেন, যাতে বান্দা চলতে ফিরতে কষ্ট যাতে না হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এত নেয়ামত, এত রহমত, এত বরকত পাওয়ার পরেও পৃথিবীর মানুষ আল্লাহকে চিনে না, ঠিক কিনা বলে? আল্লাহকে না চিনার কারণে আল্লাহ শায়েস্তা করেছেন নমরুদকে। 450 বছর পর্যন্ত নমরুদ বাহিনী পৃথিবীর বুকে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, সবচাইতে লং টাইম। তারা মনে করেছিল আমরা ক্ষমতায় থাকবো, আমাদের কেউ ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহ ধ্বংস করছে না? করছে কিনা বলে? আবার যখন এখন যারা ক্ষমতায় নেয়, আবার যখন তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে যদি উল্টা পাল্টা করে আবার তাদের উপর আসবে, আবার যদি উল্টা পাল্টা করে আবার পরবর্তী দলের উপর আসবে। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ ছাড় দিবেন না। তাইলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মানুষ যদি উলট পালট করে, আল্লাহ বলছেন হে নবী, আপনার উম্মতরা যদি উলট পালট করে, আমার নিয়ম হুকুম আহকাম যদি মেনে না চলে, তাহলে 1 নম্বর হচ্ছে আমি উপর থেকে আযাব দিব। আযাব কিভাবে দিব? তাদের উপর গরম বাতাস দিব, তাদের উপর বিভিন্ন জ্বর ছিল, এটা সেটা আমি দিয়ে দিব। তারপরে মহান রব্বুল আলামিন 2 নম্বর বলতেছেন, আও মিন তাহতি আরজুলিকুম, 2 নম্বর যে আযাব তোমাদের উপর আমি দিয়ে দিব, সেই আযাব হচ্ছে তোমাদের পায়ের নিচ থেকে। ভূমি ধস হয় না? ভূমিকম্প হয়। ভূমিকম্প কি আকাশ থেকে আসে, নিচে থেকে? বলেন তো। অনেক আগে একবার আলোচনা করেছিলাম ভূমিকম্পটা হয় কিভাবে। আসলে করেন আল্লাহ একটু সিস্টেমেটিক ওয়েতে আল্লাহ দেখায় দেয়। এই পৃথিবীটা, আমাদের যে পৃথিবীটা আছে, এই পৃথিবীর একটা পুরুত্ব আছে। কমলা লেবুর উপরে যেমন অংশ, নিচে যেমন মাঝখানে বিচি বা চিরগুলো আছে, এখানে যে জায়গাটা লম্বা, পৃথিবীটা ঠিক সেম এরকম উপরে জায়গা, এটার মাঝখানে পুরুত্ব আছে, ভেস আছে। এই ভেসের নিচে জায়গাটা হচ্ছে বিশাল বিশাল আপনার শিলাখণ্ড, পাথর খণ্ড, এক একটা খণ্ডের সাইজ। প্লেট গুলো এইভাবে বসা আছে, একটা এইভাবে আর একটা এইভাবে। এই প্লেট যখন প্রচন্ড বেগে যখন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু থেকে যখন সূর্যের তাপ লেগে, সূর্যের তাপ যখন কাছে গিয়ে লেগে বেশি তাপ দেয়, তাপ দেওয়ার কারণে প্রচন্ড বেগে তাপটা যখন ভেসটা যখন উপরে আসে, তখন ওই পাথরের খণ্ডের মধ্যে যখন তাপ লাগে, তখন তাপে এটা আস্তে আস্তে ফাঁকা জায়গাগুলো পানি সরে যায়। ম্যাগমা নামে একটা পদার্থ আছে, পদার্থগুলো গলে যায়, গলে যাওয়ার কারণে যখন প্লেট সরে যায় ভূমিধস হয়। আবার যখন প্লেটটা আইসা চাপা দেয়, তখন সমুদ্রের পানির মধ্যে হিট লাগে, অনেক সময় পানিগুলো বলকায় উপর দিকে উঠে, উঠার কারণে সমুদ্র যখন চাপ দেয়, ওই অঞ্চলটা তখন প্লেট গুলা লড়তে থাকে। এইভাবে এই লড়ার কারণে, নাড়াচাড়া করার কারণে ভূমিকম্প তৈরি হয়ে যায়। আর 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং গুলি 1 সেকেন্ডের মধ্যে ধসে যায়, ঠিক কিনা? এই কাজগুলি কে করেন বলেন? কে করেন? زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছোট ছোট জাকলি দিয়া, ভূকম্পন দিয়া, মাটি ধস দিয়া রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন যে সামনে তোমাদের বিপদ আছে। যদি আল্লাহকে মানতে পারো, আল্লাহ বিপদ দিবেন না। আর যদি মানতে না পারো, এই ছোট ছোট বিপদ গুলি হুঁশিয়ারের জন্য সামনে বড় ধরনের বিপদ অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলে? বড় ধরনের বিপদ এখনো সামনে আছে, যেটা জিলজাল, সারা পৃথিবী পরিপূর্ণ কম্পনে ভাইব্রেট হতে থাকবে, কাঁপতে থাকবে। এই কাঁপার পরিমাণ এত কঠিন হয়ে যাবে, কাঁপতে কাঁপতে মানুষের মাথার মজবগুলি ফেটে ছিঁড়ে চলছিল আকাশের দিকে ছিটকে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। সেই দিনটি পিছনে না সামনে? সকলে বলে। তারপরে রব্বুল আলামিন বলেন 3 নাম্বার হচ্ছে
আও ইয়ালবিসাকুম শিয়া। 3 নাম্বার হচ্ছে তোমাদের মধ্যে আমি দলে দলে বিভক্ত করে দিব, ঝগড়া তৈরি হবে। প্রত্যেক পরিবারের মধ্যে ভাইয়ে ভাইয়ে, বোনে ভাইয়ে ঝগড়া আছে না? দলে দলে ঝগড়া আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি রক্ত তোমরা না মানবা, উল্টা পাল্টা করবা, আমি এমন একটা পরিবেশ তৈরি করে দিব, ভাই ভাই সম্পর্ক থাকবে না। এক দলের সাথে আরেক দলে ঝগড়া রাখা, দলের সাপ নিবে যে দলটা কত ভয়ঙ্কর। এক ভয়ঙ্কর দল যাবে, আবার আসবে, মানুষ মেরে হত্যা করে আবার আসবে, আবার মানবে, এইভাবে চলতে থাকবে। এটা শুধুমাত্র কেবলমাত্র মানুষের চলাফেরা উল্টা পাল্টা হওয়ার কারণে। সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র স্বৈর শাসক এই পৃথিবীতে মানুষের যখন কোরআনের আইন মানবে না, হুকুম মানবে না, আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ঠিকই, ভিতরে যখন থাকবে না, তখন আল্লাহ একের পরে এক দিতে থাকবেন। সামনে আরো ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। যদি আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, এই নামাজের সাথে যদি আমাদের আচার আচরণ ঠিক না থাকে, কোরআনের সাথে যদি আমাদের চলাফেরার স্টাইল ঠিক না থাকে, নবীদের আচার আচরণের সাথে যদি মিল না থাকে, নবী রাসূলরা পরবর্তী যে দায়িত্ব দিয়েছেন আলেম ওলামা, তাদের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, আল্লাহ এমন দান্ডাবেরির ব্যবস্থা করবেন যেটা কোনোদিন মানুষ দেখে নাই। এমন ভয়ঙ্কর পরিবেশ আল্লাহ পৃথিবীতে তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আচার আচরণ কোরআনের সাথে হাদিসের সাথে মিল রেখে, নবীর সাথে চলাফেরা মিল রেখে, কোরআনের হুকুম আহকামকে বাস্তবায়ন করার লক্ষ্যে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।